সভার সম্মানিত সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন বৃহত্তর ময়মনসিংহের গর্ব, যার কারণে আজকে আমরা বৃহত্তর ময়মনসিংহের এতগুলো মানুষ এই কর্মসংস্থানের মধ্যে আছি। জনাব এম এ রশিদ, উনি প্রথমত আমাদের আজকের এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি এবং ওনাকে আমরা সবসময় পাই, সবসময় সমস্ত প্রোগ্রামে সব উপদেশ এবং ভালো কাজগুলোর সাথে ওনাকে আমরা সবসময় পাই। আমি করজোরে অনুরোধ করবো আগামী দিনগুলো আমরা ওনার এবং আমাদের শেষ পর্যন্ত সবসময় আমরা ওনাকে আমাদের সাথে পাবো এই আশা ব্যক্ত রাখছি। যার জন্য আজকে ময়মনসিংহবাসী এই এয়ারপোর্টে কথা বলতে পারতেছি। একটা সময় যিনি এই ময়মনসিংহবাসীকে এয়ারপোর্টের দারুণ জায়গা তৈরি করে দিয়েছেন, তিনি হলো আমাদের এই শাহজাহান ভারত পরিষদের শাহজাহান আলী মন্ডল। যারা শাহজাহান আলী মন্ডল সাহেবের এই যে অবদান, সে অবদান আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরেও এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এই কথাটা এখন সত্য। আগামী দিনগুলা এক সময় বুঝবেন, শাহজাহান আলী সাহেবকে যদি আমরা না পাই তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়ে যাবে সেটা হয়তো আমরা এখন অনুধাবন করতে পারছি না। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে গত 3টি বছর এই বিষয়টা খুবই অনুধাবন করতে পারছি। গত 3 বছর আগে যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনে আমরা শাহজাহান আলী মন্ডল সাহেবকে সভাপতি হিসেবে আনতে না পেরে আমি এই প্যানেল থেকে আমাকে আপনারা ভোট দিয়ে ভালোবেসে সবাই আমাকে পাশ করে আনছেন, কিন্তু আমি বিন্দু মাত্র কোনো উপকারে আসতে পারিনি। ডিউ টু আমাদের মাথা ছিল না। এই মাথা না থাকলে মাথাবিহীন বডির যে কোনো অস্তিত্ব নাই, সেটা আমি হারে হারে টের পেয়েছি, যেটা আপনারা হয়তো এখনো টের পাইতেছেন না। যখন বুঝবেন, যখন যার সমস্যা হয়, তখন সেই সমস্যাটা সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারে। এর আগ পর্যন্ত পাশের বাসায় কি ঘটনা ঘটে আপনার বাসায় বসে আপনি টের পান না। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আমরা যে কথাটা অনেকেই বলে গেছেন পূর্ববর্তী বক্তারা, আমরা কেন 400 উপরে ভোটার থাকা সত্ত্বেও কেন আজকে ময়মনসিংহবাসী অবহেলিত, কেন তাদেরকে সভাপতি সেক্রেটারি দিবে না, সেটা আমরা মেনে ঘরে চুপ করে বসে থাকবো। আমার একটা সময় আমরা দেখেছি, আমি 2003 সালে লাইসেন্স করেছি। আমার প্রতিষ্ঠানের নাম হাসনারা এজেন্সি, আপনারা সবাই জানেন। 3 সালে আমরা 60 জন লোক একত্রে লাইসেন্স করেছিলাম এয়ারপোর্টে। তখন অনেক দিন পর্যন্ত কোনো লাইসেন্স বন্ধ ছিল। আমরা লাইসেন্সের পরীক্ষা দেওয়ার পরেও গড়িমসি চলতেছিল, লাইসেন্স আমাদেরকে দিতে দিচ্ছিল না। সেটা আমরা উকিল নোটিশ করে কমিশনের বিরুদ্ধে মামলা দেওয়ার পর্যন্ত হুমকি দিয়ে আমাদের এই মন্ডল ভাই তখন আমাদের সর্বাত্মক সহযোগিতা করে আমাদের পাশে থেকে সেটা লাইসেন্স আমাদেরকে দেওয়াই যাচ্ছে। সেটা ওনার একটা বিশাল বড় অবদান ছিল সেই সময়। তো সেই থেকে আমরা মন্ডল ভাইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে প্রতিটা নির্বাচনে আমরা দেখেছি বৃহত্তর ময়মনসিংহের মানুষকে সারা বাংলাদেশের মানুষ অনেকটা ভয় করত যে এদেরকে ভাঙা যাবে না। সারা বাংলাদেশের বিভিন্ন ইজম কাজ করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন খণ্ড বিখণ্ড হয়ে নির্বাচন করছে। একমাত্র ময়মনসিংহের মানুষ ছিল এক অটল। তাদেরকে মানুষ ভয় করতো যে ময়মনসিংহের মানুষকে যেখানে নিয়ে আসবো সেই প্যানেল জয়যুক্ত হবে। আজকে আমরা ময়মনসিংহের মানুষের পক্ষ থেকে সভাপতি দাঁড় করায় গত নির্বাচনে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল করে আনতে পারিনি। সেটা আমাদের জন্য নিতান্তই খুবই দুঃখজনক এবং সেই মাসুল মনে হয় আপনারা গত 3 বছরে দিয়েছেন। আমি বিগত 3 বছরে যারা কার্যকরী পরিষদে আমরা ছিলাম, আমরা কি করতে পারছি কি করতে পারিনি এই বিষয়টা আমি উত্থাপন করছি না, কারণ এই বিষয়টা আপনাদের সকলের জানা। আমরা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এয়ারপোর্টে থাকি, তাদের কারো অজানা নাই। আজকে যে যতভাবে ব্যাখ্যা দিয়ে পারি, পিএইচডি করে আসছি, নানানভাবে আমরা উপমা দিয়ে ইংলিশ বলি বলবায়া যত কিছু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আলটিমেটলি আপনি ঘরে গিয়ে যখন ভাববেন যে আমরা এই 3 বছরে কি পাইছি আর কি হারাইছি, সেই জিনিসটা আপনারা নিজের বুকে হাত দিয়ে একবার চিন্তা করতে চান। তাই আমি অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের আর
বারবার এভাবে হারানোর আর সুযোগ নেই। আমরা ময়মনসিংহে যারা আছি আমরা ঐক্যবদ্ধ হব। আমরা আগামী দিনগুলোতে 24-26 নির্বাচনে আমরা ইনশাআল্লাহ একত্রে কাজ করব। আমরা ময়মনসিংহের একটা লোক যেন আমরা ভাই আমরা ভাইয়ের থেকে আলাদা না হই। আজকে বিভিন্ন মহল একটা কাজ করে আমরা আগে দেখেছি 2004 সালে প্রথম নির্বাচনে আমি ভোটার, তখন আমি দেখেছি সোহাগ কমিউনিটি সেন্টারে 2 প্যানেলেরই প্রজেকশন মিটিং হয়েছে। আগের দিন একটা প্যানেলের প্রজেকশন মিটিং এ আমরা সবাই গেছি, ঠিক পরের দিন আরেকটা প্রজেকশন মিটিং এ আমরা ঠিক সবাই গেছি। আজকে আমাদের কি হয়ে গেল এমন যে নির্বাচনের পরের দিন থেকে পুরো আমরা 2 দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা ভোটের দিন ভোট দিব, আমি কাকে ভোট দিব, কোথায় ভোট দিব সেটা পর্দার আড়ালে আমি ভোট দিব। সেটা কেন নির্বাচনের পর থেকে পুরো 3 বছর ধরে 5 বছর ধরে বছরে বছরে বিভক্তি হয়ে থাকবো। আমরা 2000 মেম্বার একত্রে 2000 সদস্য একত্রে থাকতে চাই, প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিশিয়ে আমরা সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে চাই। কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কারণে কেউ কারোর সামনে দাঁড়ায় কথা বলার পর্যন্ত সুযোগ নাই। এমন অবস্থা হয়ে গেছে একটা প্রোগ্রামের অনুকূলে আরেকটা প্রোগ্রাম তার করানো হচ্ছে, যে কারণে আমাদের নিজস্ব কাছের লোকজনে ছেলে মেয়ের বিয়ে শাদীতে পর্যন্ত আমাদেরকে যাওয়ার সুযোগ হচ্ছে না। সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি আমাদের সিনিয়র এবং মুরব্বী উপদেষ্টা মন্ডলী সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা এই জায়গাটায় ময়মনসিংহকে এক করার স্বার্থে ময়মনসিংহের সকল সদস্যদেরও সকল অনুষ্ঠানে যেতে পারে, সকল জায়গায় তাদের পদচারণ থাকে, সব জায়গায় ভোট আপনি যখন আপনার ভোটের দিন আসবে তখনকার প্রেক্ষাপট আপনি চিন্তা করবেন। তবুও আমি বারবার উপদেষ্টা মন্ডলীদেরকে আপনারা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখে আমরা আমাদের বিরুদ্ধে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য দীর্ঘায়িত করার জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।